ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ইডলি ধোসার প্রিমিক্স। এই প্রিমিক্স দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি বানানো যায়, আর এই প্রিমিক্সটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যায়। ইনস্ট্যান্ট ইডলি ধোসা বানানো যায়। আপনারা যদি কেউ ইনস্ট্যান্ট বানাতে চান সেটাও সম্ভব। তো সবার প্রথমে আমরা ইডলির যে প্রিমিক্স বানাবো সেটা দেখে নিই। দেখুন, এখানে নিয়ে নিচ্ছি বিউলির ডাল, আর এটা হচ্ছে চিড়ে, আর নিয়ে নিচ্ছি মেথি। আর বিউলির ডালটাকে কিন্তু আমি দোকান থেকে নিয়ে আসার পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, আর চিড়েগুলো ভালো করে একটু মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো এগুলোকে এদের মধ্যে একটা ময়েশ্চারাইজার ভাব থাকে, আর যেহেতু আমরা অনেক দিন ধরে সংরক্ষণ করব, বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন, তো এক্ষেত্রে আমাদেরকে হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে বলতে গেলে এর ময়েশ্চারাইজারটা মেরে নিতে হবে, মানে হালকা গরম করে নিতে হবে। আপনারা চাইলে রোদেতেও ভালো করে শুকিয়ে নিয়ে করে নিতে পারেন। তো আমি এখানে গ্যাস অন করে কড়াইতে বিউলির ডাল আর চিড়ে আর হচ্ছে মেথিটা কিন্তু 1 চামচের মতো দেবেন। বিউলির ডাল এখানে আমি 2 কাপ নিয়েছি, আর চিড়ে নিয়েছি 1 কাপ। এগুলোকে আমি ভালো করে একটু মানে এর যে ময়েশ্চারাইজার ভাবটা থাকে সেটা মেরে নিয়েছি। নেওয়ার পরে দেখুন কোনো লাল হয়নি, কালো হয়নি, কিচ্ছু না। তো এগুলো ঠান্ডা করে নেওয়ার পর আমি মিক্সারে বাটিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দেখুন পুরো কিন্তু সবটাই আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে যদি আমরা 1 বাটি ডাল নিই সেক্ষেত্রে 1 বাটি আমি চালও নিয়েছি। তো এই যে চালটা নিয়েছি এটা হচ্ছে সিদ্ধ চাল, মানে আমরা যে ভাত খাই, ভাতের যে চাল, সেই চালের আটা। আপনারা এখানে চালকেও ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন। তো আমার চালের আটা রেডি করা ছিল, মেশিনে কুটিয়ে নিয়ে আসা আছে, তো সেখান থেকে আমি অল্প দিয়ে নিলাম। এবার আমি ভালো করে মিক্স করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। এটা কিন্তু যখনই আপনার ইডলি, ধোসা, আপ্পি, উপমা, মানে অনেক ধরনেরই রেসিপি এখানে করা যায়। যখনই আপনার খেতে ইচ্ছা করবে আপনি এখান থেকে 1 কাপ বা 2 কাপ আপনার যেভাবে প্রয়োজন সেভাবে নিয়ে ভিজিয়ে আপনারা ইনস্ট্যান্ট রেডি করতেন। যদি ইনস্ট্যান্ট রেডি করতে চান সেক্ষেত্রে কিন্তু এই প্রিমিক্সেতে টক দই দিয়ে আর ইনো দিয়ে গুলে নেবেন, তাহলে কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যেই আপনার ইডলি রেডি হয়ে যাবে, ইডলির ব্যাটার। তো আমি কিন্তু এখানে ইনস্ট্যান্ট বানাবো না, আমি এখানে এই ব্যাটারটা তৈরি করে রেখে দেব। এই কাজটা আপনারা চাইলে রাত্রির দিকে করে রাখতে পারেন। রাতে আপনারা যদি এই ব্যাটারটাকে এভাবে রেডি করে রেখে দেন, সকালবেলা দেখবেন এটা একেবারে ফুলে অনেকটা হয়ে গিয়েছে। তারপরে ভালো করে নেড়ে নিয়ে একটু নুন দিয়ে আপনারা ইডলি রেডি করতে পারেন। তো আমি সেই প্রসেসই করছি, আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি না। যারা ইনস্ট্যান্ট বানাতে চাইবেন তারা কিন্তু এই সময়েতে টক দই দিয়ে দেবেন, দেওয়ার পরে ভালো করে গুলে নেবেন ব্যাটারটাকে। তারপরে কি করবেন, সামান্য একটু নুন আর ইনো দিয়ে আপনার ইডলিটা রেডি করতে পারেন, কিন্তু একটু বুঝতে পারবেন না এটা ইনস্ট্যান্ট হয়েছে। তো আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রাখতে হয় ইডলি ধোসার জন্য, সেটা যে করেননি সেটা কিন্তু বুঝতেই পারবেন না। দেখুন আমি এই রাত্রে রেখে দিয়েছিলাম, সকালে দেখুন আমি যখন ব্যাটারটা খুলেছি, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ফুলে গিয়েছে। তো এখান থেকে আমি এতটা কিন্তু ব্যাটার নেব না, আমি এখান থেকে আমার যতটা প্রয়োজন ততটা ব্যাটার নিয়ে তাতে নুন মাখিয়ে নেব। নুন কিন্তু আপনারা আগে দেবেন না, যখন আপনারা রেসিপি বানাবেন তখনই কিন্তু নুন দেবেন। আর এই ব্যাটারটা কিন্তু আপনারা ফ্রিজে 1-2 দিন রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমিও সেম একই কাজ করছি। দেখুন কিছুটা নিয়ে নেবো, আর কিছুটা যে ব্যাটার থাকবে সেটা আমরা ফ্রিজে রেখে দেবো। এভাবে যদি আপনারা প্রিমিক্সটা রেডি করে রাখতে পারেন, তাহলে কিন্তু যখন ইচ্ছা তখনই আপনারা ইডলি ধোসা বানিয়ে খেতে পারেন। তো ইডলি ধোসা এতটাই মানে টাইম লাগে যে অনেকেই বানাতে চায় না, রাত্রে ভেজাও অনেক ঝামেলা মনে হয়। বাট এভাবে প্রিমিক্স করে রাখলে কিন্তু কোনো রকম ঝামেলা নাই। দেখুন আমি ব্যাটারটাতে নুন দিয়ে নিয়েছি, নুন দিয়ে আমি একটু ভালো করে ফেটে নিচ্ছি। এবারে আমাদের যে ইডলি স্ট্যান্ড আছে সেগুলোকে আমি রেডি করে নেব। দেখুন আমি এখানে ইডলি স্ট্যান্ডগুলো তে একটু করে অল্প করে তেল দিয়ে নিচ্ছি, যাতে আমার ইডলিগুলো তুলতে মানে সুবিধা হয়। দেখবেন যখন আমি তুলবো, চামচে করে তুললেই চট করে উঠে যাবে। তো এই ব্যাটারটা দেখুন আমি প্রত্যেকটা ইডলি স্ট্যান্ডেতে দিয়ে নিচ্ছি। আর এখানে আমার 8টা ইডলির 2টো স্ট্যান্ড আছে, 4টে করে, মানে 8টা ইডলি হবে। তো আমি এইভাবে পুরো ইডলি স্ট্যান্ডেতে দেখুন রেডি করে নিচ্ছি। তো
তো চলুন এবার আমার যে ইডলি মেকারটা আছে সেটা আমি দেখুন ইডলি মেকারে আমি অল্প 1 কাপ পানি দিয়েছি। পানি দেওয়ার পরে পানিটা ফুটতে দিয়ে দিয়েছিলাম। ফুটে গিয়েছে, ফুটে যাওয়ার পরেই কিন্তু আমরা ইডলিগুলো ইডলি স্ট্যান্ডেতে দেবো। দেখুন পানিটা ফুটে যাওয়ার পর আমি এখানে ইডলিগুলো একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমরা ঢাকনাটা দিয়ে নেব। এবারে আমরা এটাকে 4 থেকে 5 মিনিট রাখবো, তাহলে কিন্তু ইডলি রেডি হয়ে যাবে। তো চলুন অন্যদিকে আমি ইডলির যে চাটনিটা বানাবো সেই চাটনিটা বানিয়ে নিই। তো আপনারা আপনাদের পছন্দ মতো চাটনি বানাতে পারেন, এটা আমার পছন্দের চাটনি তাই আমি এভাবে বানিয়েছি। ইডলির সাথে কিন্তু আরও অনেক ধরনের চাটনি খাই, সেই চাটনিগুলোও বানাতে পারেন। আমি যে চাটনিটা দেখাচ্ছি চাইলে এটাও বানাতে পারেন। তো দেখুন আমি এখানে শুকনো খোলায় জিরে, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কয়েকটা রসুন। এরপরে দিয়ে দেব ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু অবশ্যই দেবেন, তবেই কিন্তু চাটনিটা টেস্টটা আসবে। আর ছোলার ডালটা আমি একটু হালকা করে ভাজা করে নেব। হালকা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব টমেটো। এবারে দিয়ে দেবো একটু নুন দিয়ে আমি এটাকে হালকা করে আঁচে রেখে, হালকা আঁচে দেবো, কিন্তু আঁচ কিন্তু জোরে করলে পুড়ে যাবে। হালকা আঁচ দিয়ে আমরা এটাকে ঢেকে টমেটোগুলোকে নরম করে নেব। দেখুন আমি এভাবে দিয়ে টমেটোগুলোকে রেডি করে আর ঢাকনা দিয়ে দেব। এখানে চাটনিটা হতে থাক, অন্যদিকে দেখি আমরা যে ইডলিটা বসিয়েছিলাম সেটার কী অবস্থা। তো ইডলিটা 4-5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন পুরো ইডলির উপরটা ফেটে গিয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে ইডলি পুরো রেডি। তো আমি এটাকে জাস্ট 1-2 মিনিট রেখে দেবো, এত গরমে ছাড়াবো না, জাস্ট 1-2 মিনিট রেখে দেবো। এবারে দেখুন আমরা যে টমেটোটা সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমরা গ্যাসটাকে অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে কিন্তু আমরা এটা মিক্সারের বাটিতে নিয়ে এটাকে আমরা পেস্ট করব। দেখুন আমার টমেটোমের চাটনিটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আমি মিক্সারের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটিতে গরম অবস্থায় দেবেন না, ঠান্ডা করেই কিন্তু চাটনিটা রেডি করবেন। তো এইভাবে আমি মানে চাটনিটা নিয়ে নিচ্ছি। আর হালকা যে আমাদের মিক্সারের যে ষোলো মোড়টা আছে, ষোলো মোড় দিয়ে ঘুরিয়ে আমরা চাটনিটা রেডি করব। আর অল্প করে একটু করে পানি দেবো। আর চাটনিটা রেডি করতে দেখুন এখানে আমি দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস। তো আপনারা লেবুর রসটা অবশ্যই দেবেন, একটু হালকা টকটক ভাব আসবে, ভালো লাগবে। তো আমি এরপরে কিন্তু পানি দিয়ে চাটনিটাকে রেডি করে নিয়েছি। আর চাটনিতে দিতে হবে একটা তড়কা, তার জন্য রেডি করে নিচ্ছি। দেখুন সর্ষের তেল দিয়েছি, তারপরে দিচ্ছি কারি পাতা আর সর্ষে। এইটা আমি একটু ভালো করে গরম করে নিচ্ছি। নেওয়ার পরে যে চাটনিটা আমরা রেডি করেছি সেই চাটনির উপরে কিন্তু দিয়ে নেব। চাটনি কিন্তু রেডি আছে, জাস্ট এই তরকাটা দিয়ে আমরা রেডি করে নিলাম। দেখুন এখানে আমাদের চাটনিটা রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর পাশের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে ঘন্টাটা বাজিয়ে দেবেন। তো চলুন এখানে আমার ইডলিগুলোও আমি রেডি করে নিয়েছি। তো ইডলি আর এই চাটনি, আপনারা এই ইডলিটা বানাতে মাত্র কিন্তু 10 মিনিট লাগবে। আপনারা যদি চান ইনস্ট্যান্ট বানাতে, তো সেক্ষেত্রে তো আমি বলেই দিয়েছি ইনো দিয়ে রেডি করে নেবেন।